আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে তখন জঙ্গল থেকে একদল হরিণ পয়গম্বর আদম আলাইহিস সালামকে দেখার জন্য আসছে। সুবহানাল্লাহ জোরে, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে দেখার লেগে আইছে, খবর পাইছে যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। আসার পরে হযরত আদম আলাইহিস সালামকে দেখার জন্য যখন আসছে, আল্লাহ তাআলা ওই হরিণের দলকে 3টা নিয়ামত দান করছিলেন। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? জোরে বলেন। প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর প্রাণীর নাম হলো হরিণ। আল্লাহ পাক 1 নম্বর নিয়ামত এদের সৌন্দর্য বাড়াইয়া দিছে। 2 নম্বরে এদের গোশতকে আল্লাহ মজাদার বানাইয়া দিছে। 3 নম্বরে আল্লাহ এদেরকে একটা মৃগনাভি কস্তুরী দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা নিয়ামত দান করছে। এরা যখন এদের গন্তব্য চলে গেছে, এমন সুগ্রাণ কস্তুরীর আরেক দল হরিণ বলে, তোমাদের মধ্যে এত জ্ঞান কোথায় থেকে আসতেছে? তখন এরা বলতেছে, আমরা আদম আলাইহিস সালামকে দেখার জন্য গেছিলাম, আর ওনার কাছে যাওয়ার পরে দিয়া উনি আমাদেরকে গাছের পাতালতা দিয়া আমাদেরকে মেহমানদারি করাইছে, আর আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে 3টা নিয়ামত দান করছে। আমরাও দেখে গিয়া, আমরাও দেখে আসি। দ্বিতীয় হরিণের দল আসছে, দেখতে আসছে, কিন্তু নিয়ামত পাইছে 2টা। কয়টা বলেন জোরে? কয়টা? 2টা। 1 নম্বরে সৌন্দর্য পাইছে, 2 নম্বরে গোশতের মজা এটাও দিছে, কিন্তু কস্তুরি আল্লাহ দেয় নাই। কেন? এরা দেখে গেছে, আর আগেরগুলো মনের থেকে দেখতে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। আগেরগুলোর নিয়ত ছিল ভালো, যে পয়গম্বরে দেখতে যাই, আর দ্বিতীয় দল বলতেছে আমরা কস্তুরি লইয়ে গা। আমার মুসলমান বাবাজিরা রে, পয়গম্বরে আরবি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আপনার আমার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা মানুষের চেহারা সুরত দেখে না, কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকুন, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে গরিব, আল্লাহ ওইটা দেখে না। আমার আল্লাহ বলেন, নবী গো, উম্মতকে জানায়া দেন, আমি আমার বান্দা বান্দির কলব দেখি, যার কলব যত বেশি সুন্দর এরা আমার নিকটে দামি। মুসলমান বাবাজিরা রে, যার দিল সুন্দর আল্লাহ ওই মানুষগুলোকে বেশি ভালোবাসি। এখানে আপনারা যারা আসছেন, যারা বসছেন, চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া দাঁড়ায় গেছে। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রসুল বলেন, এই যে খানপাড়া চর শামসুদ্দিন মতিরহাট এলাকার বাবাজিরা একটু খেয়াল করিয়া শোনেন, রহমতের ফেরেশতারা চতুর্দিক দিকে আপনারে আমারে বেষ্টনে দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহ রসুল বলেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। এরা জমিন থেকে মুসলমান বাবাজিরা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন করতে করতে এরা এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত চলে গিয়েছে। ওইখানে গিয়া ফেরেশতারা বলে, আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহ গো, যারা আরামের ঘুম হারাম করে মাহফিলটা বসা রইছে, এদেরকে আপনি মাফ করে দেন। যারা আল্লাহ আল্লাহ বলতেছে, এদেরকে আপনি মাফ করে দেন। আর একদল ফেরেশতারা বলতেছে, আল্লাহুম্মা রহমহুম, আল্লাহ গো, আপনি সবার উপরে রহমত নাজিল করেন। আল্লাহ একদল বলে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আর একদল ফেরেশতা বলে, আল্লাহ আপনি এদের উপরে রহমত নাজিল করেন। ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। এরে মুসলমান বাবাজিরা রে, আমার আল্লাহ বলেন, যারা আরামের ঘুম হারাম করে এই মাহফিলটা বসা রইছে গো, এদেরকে জানায়া দাও, আমি আল্লাহ মাহফিল থেকে সব গুনাহ কথা মাফ করে দিলাম। আমরা এখন কার নাম নিলাম? আরো জোরে বলেন। যেমন একজন নূহ পয়গম্বর, হযরতে নূহ আলাইহিস সালাম, মুসলমান 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়া 40 জোড়া মানুষকে কালিমা পড়াইতে পারলেন 80 জন মানুষ। একটু খেয়াল করে শোনেন, তাহলে 950 বছরের দাওয়াতে যদি 80 জন মানুষ কালমা পড়ে, একজন মানুষের কাছে কতবার গিয়া কালিমার দাওয়াত দিয়েছে, কতবার বুঝাইছে, একটু খেয়াল করেন। আরে আমার মুসলমান বাবাজিরা রে, 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়া রে
মাত্র 80 জনকে কালমা পড়াইছে। কতবার গিয়েছে আমার আল্লাহ জানাই দিয়েছেন, লাইলাও ওয়া নাহারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দিনের বেলা কালিমার দাওয়াত দেয়, রাত্র কালিমার দাওয়াত দেয়। আমরা তো আমাদের ছেলে মেয়েকে একবার দুইবার দাওয়াত দিয়া আমরা মুসলমান বাইরে অস্থির হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। অথচ একজন নবী উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা মেহনত করেছে। মুসলমান বাবাজিরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম একজন সরল মনা পয়গম্বর ছিলেন, সরল দিলের একজন পয়গম্বর ছিলেন, যাকে আদমে সানি বলা হয়। ওই নূহ পয়গম্বর কালিমার দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয় নাই, কালিমার দাওয়াত দেয়। কওমের লোকের এত ঠেডা মার্কা ছিল গো বাবাজিরা রে, হযরতে নূহ আলাইহিস সালামকে পিটাইতে পিটাইতে মারতে মারতে পাহাড়ের কিনারায় ফালাইয়া রাখে। নাউজুবিল্লাহ, কোন নজরে। মার খাওয়ার পরেও যখন মুসলমান জ্ঞান ফিরে আসে, অজ্ঞান হয়ে পড়িয়া থাকতো। কাফেররা মনে করছে পয়গম্বর মারা গেছে। একজন নবী দিনের কথা বলে, জান্নাতের কথা বলে, এই জন্য কত মার মারলো, চামড়াগুলো ফাটাইয়া দিল গো, পাহাড়ের কিনারায় চিৎকার করে ফালাইয়া রাখলো। এরে মুসলমানেরা রে, এরে মুসলমান বাইরে কারি সাহেব হুজুর বকে মুসলমান বুকটার ভিতরে কত কান্না লইয়া আপনাদের সামনে ছেলেগুলোর কথা মুসলমান বলল। একজন শিক্ষক জানে ছাত্র পড়াইতে কত কষ্ট লাগে। এই বুকের থেকে যখন মাথায় পাগড়ি নিয়ে বিদায় হয়ে যায়, কলিজাটা চৌচির হয়ে যায়, ফেটে যায়। মুসলমান বাবাজিরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বারবার আল্লাহর দরবারে হাতগুলো বাড়াইয়া বাড়াইয়া কাঁদে আর বলে, আল্লাহ গো, আমার উম্মত যদি জাহান্নামে যায়, হাসরের কঠিন ময়দানে আমার হালাত কি হবে, আমার অবস্থাটা কি হবে। যুবক মুসলমান বাইরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেয়, সুন্নতি লেবাস আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। ওই নূহ নবী রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। বাবা তার ছোট্ট সন্তানের আঙ্গুলে ধইরা রাস্তা দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে যাইতেছে। এমন সময় বাচ্চাটা দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, বাবা গো, ওই লোকটা কে রাস্তা দিয়ে হাইটা যায়? তোমার চেহারার সাথে কোনো মিল নাই, মাথার সাথে কোনো মিল নাই, বডির সাথে কোনো মিল নাই, তোমার পোশাক এক ধরনের আর ওনার পোশাক আর এক ধরনের। ওই বাবা সন্তানকে ডাক দিয়ে কয়, উনি বলে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। কয়, উনি কি তোমাদের বাপদাদার বিরুদ্ধে কথা কয়, মূর্তির বিরুদ্ধে কথা কয়? হ্যাঁ। কয়, বাবা গো, আমার হাতে একটি পাথর উঠাইয়া দাও, আমি তার মাথাটা ফাটাইয়া দিই, তারে শেষ করিয়া দেই। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কানের মধ্যে যখন এই আওয়াজটা গেল, পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, আর কার কাছে দাওয়াত দিব? আমি মনে করছিলাম পরবর্তী জেনারেশন কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। আমি মার খাইতেছি, অসুবিধা নাই, পরের প্রজন্ম যারা পরের জেনারেশন আছে এরা তো কালমা পড়বে। এখন এই বাচ্চায় যেমনে কথা কয়, সামনের গুলো তো মনে হয় কালিমা পড়বে না। আল্লাহ, তুমি না প্রত্যেকটা নবীকে একটি দোয়া করার ক্ষমতা দিয়েছ, যে দোয়াটা করার সঙ্গে সঙ্গে তুমি কবুল করিয়া নাও। নবীরা যা চায় তুমি তাহাই দিয়ে দাও। আল্লাহ গো, আমি ওই দোয়াটা করতেছি, তুমি গজব দিয়ে এদেরকে শেষ করিয়া দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ, গজব দিয়া শেষ করিয়া দাও। নবীর দোয়া তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, পয়গম্বর, এ পয়গম্বর, তুমি একটা নৌকা বানাও, আমি প্লাবন দিব, বন্যা দিব। আপনারা তো নদী এলাকার মানুষ, বন্যা আপনারা সহজেই বুঝবেন। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদীর পানিগুলো বেড়ে যায়, বাড়িঘর তলায়া যায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নূহ নবী গো, তুমি একটি নৌকা বানাও। হে পয়গম্বর, ওই নৌকা বানাইয়া কমপ্লিট করার পর
তোমার ওপরে যারা ঈমান এনেছে কালিমা পড়েছে এদেরকে নৌকায় উঠায়া নিও। আমি ওই ঘটনা বলতে চাইতেছি না, আমি একটা জিনিস বুঝাইতে চাই, যারা আল্লাহরে স্মরণ করে গো আল্লাহর নাম নেয়, আল্লাহ যে এদের ওপরে কত বড় দয়াশীল, কত বড় রহমওয়ালা। এরে মুসলমান, পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানায়া দিলেন, এরে নূহ, পাহাড়ের উপরে পানি উঠে যাবে, 100 থেকে 300 ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। পাহাড় পর্যন্ত ডুবে যাবে, একমাত্র কেবলমাত্র কালমাওয়ালা মানুষগুলো যারা তোমার নৌকার মধ্যে উঠবে আর বাঁচবে, আর বাকি সব মারা যাবে। কলিজার টুকরা যুবকেরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালামের বাড়ি থেকে একটু দূরে একজন মহিলার বাড়ি। ওই মহিলাটা ছিল বৃদ্ধা মহিলা। পয়গম্বর নূহ নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। ওই বৃদ্ধা মহিলা পয়গম্বরের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাম একদিন ওই বুড়ি মহিলার বাড়িতে গিয়া খবর দিয়ে আসছে, মা গো, আম্মা গো, যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, পানির গজব। জমিনগুলো ফেটে যাবে, জমিনগুলো চৌচির হয়ে যাবে, ফাইটা ফাইটা ভিতর থেকে পানি উঠবে, আর মশালধারে প্রবল বৃষ্টি হবে। শিলা বৃষ্টি হইয়া, ওই বৃষ্টি লাগাতার হইয়া এলাকার মধ্যে বন্যা শুরু হয়ে যাবে। তামাম দুনিয়ার ভিতরে বন্যা হবে, এমনকি খানায় কাবা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে বলছেন, মা গো, আম্মা জি, আপনি রেডি হয়ে থাকেন, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, আপনাকে ওই নৌকার মধ্যে উঠাইয়া নিয়ে যাওয়া হবে। মুসলমান বাবাজিরা রে, ও যুবক ভাইরা রে, ধরে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কো, আমি আল্লাহ সহজে ধরি না। তোরা রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলো, আমি আল্লাহ কিছু কই না। সুদ খাইলো কিছু কই না, ঘুষ খাইলো কিছু কই না, নামাজ না পড়লো কিছু কই না। ঠিক কিনা জোরে কই। ইয়াবা খাইলো কিছু কই না, গাঞ্জা খাইলো ধরি না। ঠিক কিনা জোরে কই। গুনাহ করলে আমি আল্লাহ সহজে ধরি না। আমি আল্লাহর ধরার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ সহজে ধরি না। আওয়াজ দিয়ে বলবেন, ফেরাউন রে ধইরা পানির মধ্যে চুবাইয়া মারছেন কে? এত আসতে হবে কে? জোরে বলেন। নমরুদের নাকের ভিতর দিয়া গো মশা ঢুকাইয়া মারছেন কে? জুতার বাড়ি খাওয়াইছেন কে? আরে সাদ্দাদরে জান্নাতে ঢুকতে দেয় নাই কে? কারুনকে মাটির নিচে ডাবাই দিছেন কে? আমেরিকার বুশেরে কালো সাংবাদিকের জুতার বাড়ি দিয়া নিচে নামাই দিছেন কে? আজ থেকে আরো জোরে বলেন না কে? এই জন্য আমি হুজুরের কইছিলাম, হুজুর, মানুষের ঘুম আওয়ার আগে আগে আমারে দিয়েন। ঘুমাই গেছে গা, তাহলে আওয়াজ কম কে? তো কে আমার দিকে রাগ হইছেন? বেশি কষ্ট পাইছেন? তাহলে জোরে কোন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। কথা কয় না।
এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, মাদ্রাসারই দুশ্মনেরা হয়ে যা সাবধান, মসজিদেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নহিলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, ঠিক কিনা কোন সবাই কোন? মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতা আবার ভাইরে, সেই জুতা আবার ভাইরে তামাম দুনিয়ায় সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা মাঝে মাঝে একটু সজাগ থাকেন, গোবায়ের না। ইহুদিরা আমাদের দুশ্মন না বন্ধু? যারা কয় না হেরা এই গ্রুপের লোক। ইহুদিরা আমাদের দুশ্মন না বন্ধু? রাগ করছেন? আমরা ওই গ্রুপ যাবো কেন? আমরা মুসলমান। আপনার এলাকায় নদীর পারে ছোট ছোট গর্ত আসেনি? কাঁকড়া আছে? কাঁকড়া চিনেন? কাঁকড়া তাহলে ভালো হইতেছে, ওয়াজ করতে মজা। শিয়ালা যদি কাঁকড়া পায় খায় না ছেড়ে দেয়, খায় না ছেড়ে দেয়, কিন্তু শিয়াল জানে না কাঁকড়া যে কত চালাক, ঠিক কিনা কন? ইহুদি নাসারা বেঈমানরা জানে না মুসলমান যে কত চালাক। তার কারণ মুসলমানের মাথার মধ্যে আছে কোরআন, সিনার মধ্যে আছে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই শিয়াল্লায় কাঁকড়া খাওয়ার লেগে নদীর পারে গেছে, কাঁকড়া আবার উপর থেকে দেখছে শিয়াল্লায় যে গেছে, কাঁকড়া শিয়াল দেখে আস্তে করে নিচে গেছে গা। শিয়াল্লাই কয় যেমনি হোক বাড়ি করে খাইতেইব। গর্তের কাছে গিয়া কবিতা পড়ে, কবিতা পড়তেছে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী। দেখেন কি মজার কথা কয় কাঁকড়ারে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী, গর্ত থেকে উঠে আসো নমস্কার করি। কাঁকড়ারে নমস্কার করবো বলে। কাঁকড়ায় কি চালাক, ভিতর থেকে ডাক দিয়া কয়, আকাশে মেঘমালা গায়ে উঠেছে জ্বর, আকাশে মেঘমালা গায়ে উঠেছে জ্বর, আজকের নমস্কার বাহির থেকেই কর। ঠিক কিনা জোরে কন? আমরা মুসলমান যদি সোচ্চার থাকি, কাফের বেদিন আমাদের দিকে চোখ রাঙ্গায় তাকাইবার সাহস পাবে না। জোরে বলেন ঠিক না বেটি? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, तलवार बकड़ होगे निकल मैदान आसिर, तलवार बकड़ होगे निकल मैदान आसिर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। नहिक मोरा भोग বিলাসের শাহাদাত ছিল কাম্মামুদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, মোরা সেই মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। ঘুম আসে না গেছে? ঘুম আসে না গেছে? মুসলমান ভাইরারে আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই বুড়ি মহিলাকে ডাক দিয়ে, আম্মা গো, আম্মাজি, যে কোনো মুহূর্তে গজব আসবে, যে কোনো মুহূর্তে বন্যা আসবে, প্লাবন আসবে, আপনি রেডি হয়ে থাকেন। আপনি মুসলমান কালমা গ্রহণ করেছেন গো আম্মা, আপনারে আমার নৌকার মধ্যে উঠাইয়া নিব, যেন আপনি গজব থেকে বাঁচতে পারেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর রেডি হয়ে যাও, গজব আসার সিগন্যাল শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কে, নূহ পয়গম্বর, যারা কালিমা পড়েছে, যারা আত্মসমর্পণ করেছে, আমার উপরে বিশ্বাস করেছে, আমান্তু বিল্লাহ, আমরা ঈমান আনছি কার ওপর? আরো জোরে আওয়াজ দিয়া, জোরে জোরে
আমরা ঈমান আনছি কার উপর? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাদেরকে মরণের পরে আবার উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমল নামায়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা জবান দিয়ে বলেন, ভালো বলেন আর খারাপ বলেন, মন্দ বলেন আর ভালো বলেন, জিকির করেন আর না করেন, সব কিছু ফেরেশতারা লেখা লেখা রাখতেছে, সব কিছু লেখা লেখা রাখতেছে। হাসরের দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। তারা না রে করে জীবন কাটাইবেন না, বাঁচতে পারতাম না। তারে না রে কইরা কইরা জীবন খাটাইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। নামে বান্দা মুসলমান ভেরি গুড, নামে বান্দা মুসলমান ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট। গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুন বাবে জান্নাত কাম হিয়ার। সুবহানাল্লাহ কোন। জাহান্নামে হইবেন গেট আউট, আর মুসলমান হয়ে মরবেন, ঈমান লয়ে যাইবেন ওয়েলকাম জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। হ্যাঁ মুসলমান ভাইরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতিরে তার কওমের লোকদের থেকে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এক আল্লাহতে বিশ্বাসী, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের আল্লাহ কয়জন? আর জোরে বলেন। ওই আল্লাহ কি দেখা যায়? কিন্তু আল্লাহ একজন আছে, বোঝা যায়। আসমানের দিকে তাকাইলে আল্লাহ পাওয়া যায়নি। কেমনে পাওয়া যায়? একটা খুঁটি ছাড়া আল্লাহ পাক একটি খুঁটিও দেয় না। আসমানটা কেমনে ঝুলাইয়া রাখছে শূন্যস্থানে? এই যে আপনার কিনারার মধ্যে নদী, সাগর, ওই সাগর কত গভীর, কে মাটিগুলো কাটলো, গভীর বানাইলো, একটু চিন্তা করেন। এত ওচা ওচা পাহাড়গুলো মাটি একসঙ্গে কে করলো? আমার আল্লাহ ডাক দিয়ে আসমান বানাইছি কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছি কুন ফায়াকুন দিয়া, জান্নাত জাহান্নাম বানাইছি কুন ফায়াকুন দিয়া, সাগর নগর বানাইছি কুন ফায়াকুন দিয়া। এরে বান্দা তোমাদেরকে বানাইছি খলাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাত দিয়া। মানুষ কত দামি! ও ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন তোমাদেরকে কত সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। যেইখানে যেইটা দরকার আল্লাহ ওইখানে ওইটা ফিট করে দিছে। এখন যদি মুসলমান ভাইরা দেখেন মুখমণ্ডলের মধ্যে দুইটা চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, আবার খাওয়ার লাগে একটা ফাঁক রেখা দিয়েছেন মুখ। এখন যদি মুসলমান আল্লাহ চোখ বিদার মধ্যে পড়তাম, খানা ভালো না খারাপ, এ মুসলমান ভাইরা চোখে না দেখলে, নাকটা যদি আল্লাহ এইখানে না দিয়ে একবারে নিচে লাগাইয়া দিত, তাইলে ওইখানে নিয়ে দেখাইয়া গেরান সঙ্গাইয়া তারপরে খানা খাইতে হতো। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ যেখানে যেইটা দরকার আমি ওইখানে ওইটা ফিট করে দিছি, তারপরও তোরা কি আমারে সিজদা করবি না? তারপরও কি তোমরা আমারে ডাক দিবা না? আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি নি আমাকে গভীর রাত্রে উইটা উইটা আল্লাহ বলিয়া ডাক দাও।
অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। সবাই যখন ঘুমায়া যাবে মুসলমান ভাইরা, 4টা 3টা যখন বেজে যাবে, আপনি আস্তে করে ঘুমের থেকে উইঠা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহরে ডাক দিবেন। ওই মুহূর্তে আরশে আজিমটা ফাঁকা থাকে, ফাঁকা। আপনি যদি জমিনে বসিয়া আল্লাহরে ডাক দিতে পারেন, অল্প সময়ে আপনি আল্লাহর দরবারে পৌঁছিয়া যাবেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাইবার চাও, অতি গভীর রাতে তার গুণগান গাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মৌলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে কন্যা আল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া যুবক বলো না আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাব্বত করে করে আল্লাহরে ডাক দিবেন। আল্লাহরে ডাকলে যে আল্লাহ কেমনে শুনে। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, ওই যে মুসলমান যারা কালমা পড়ছে, যখন বন্যা শুরু হয়ে গেছে, প্লাবন শুরু হয়ে গেছে, পানিগুলো উঠতে 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 একেবারে চূড়ার মধ্যে যখন উঠা শুরু হয়ে গেছে, ওই পয়গম্বরের জমানায় একজন মহিলা বাচ্চা কোলের মধ্যে লইয়া, বাচ্চা কোলের মধ্যে দরিয়া রাখছি। আর নূহ নবীকে ডাক দিয়া কয়, নূহ রে, দেখবো তোমার আল্লাহ কতটুকুন শক্তি দিয়ে আমারে ডুবাইয়া দেয়। আমি পাহাড়ের ওপরে চলে যাব, চূড়ার মধ্যে চলে যাব। যখন মুসলমান হাঁটু পর্যন্ত পানি চলে আসছি, বাচ্চাটা টান দিয়া মা কোলের মধ্যে নিয়ে আনিছি। যখন পানি বাড়তে বাড়তে বাড়তেছি, আর ওই মহিলা উঠতে উঠতে পাহাড়ের চূড়ার মধ্যে উঠতেছে, আর পানিও বাড়তে বাড়তে যখন পাহাড়ের চূড়ায় চলে গেছি, ওই মহিলা নিজের বাচ্চাটা বাঁচাইবার জন্য মুসলমান আলগি দিয়ে ধরে রাখছি। মহিলা যখন ডুইবা গেছি, হাতের থেকে বাচ্চাটা সরিয়া গেছি। আমার আল্লাহ কয়, আমি যদি রহম করতাম তাইলে ওই মুহূর্তে মহিলার ওপরও রহম করতাম, যেহেতু এরা আমার মানে না। আর পয়গম্বর দোয়া করে বাড়াইছি, আমি নবীদের দোয়া বিফলে দেই না, আমি পয়গম্বরদের দোয়া কবুল করিয়া নেই। হযরতে নূহ পয়গম্বর অত্যাচারিত হইয়া কাফেরদের হাতে মার খাইয়া, পিটুনি খাইয়া বদদোয়ার হাত বাড়াইয়া দিছি। আমার আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করে বাড়াইছি। জোড়ায় জোড়ায় লইয়া পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া কয়, নূহ নবী গো, জোড়ায় জোড়ায় মানুষগুলোরে উঠাও, কুকুর বিড়াল যা আছে, অন্য অন্য প্রাণী যা আছে, এগুলো উঠাও। এখন পয়গম্বর ডাক দিয়া কয়, এ আল্লাহ, ইয়া আল্লাহ, বাঘ আর হরিণ একসঙ্গে কেমনে উঠামো, বিড়াল আর ইঁদুর কেমনে উঠামো, এরা তো একজন আর একজনকে খাইয়া পালাইব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, খাওয়ার ক্ষমতা দিয়েছি আমি, এই মুহূর্তে আমি এদের থেকে খাওয়ার ক্ষমতা দূরে সরাইয়া নিব। একজন আরেকজনের দিকে তাকাইবে ঠিক, কিন্তু খাওয়ার সুযোগ পাবে না। এই পয়গম্বর সবাই জোড়ায় জোড়ায় উঠাও, ভালো করে শোনেন। কিন্তু মুসলমান ভাইরা রে, প্লাবন হইয়া সব ডুবিয়া গেল, তাম দুনিয়া প্লাবিত হইয়া গেল, এমনকি খানায় কাবা পর্যন্ত ডুবিয়া গেল।
মুসলমান পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি পাহাড়ের মধ্যে ঠেকিয়া গেল, আল্লাহ বন্যা সরাইয়া নিয়ে গেল। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাকায়া দেখেন সব ধ্বংস হয়ে গেছে, কেউ নাই একবারে শূন্য এলাকার মধ্যে বিরান, কোনো বাড়িঘর নাই, কোনো মুসলমান কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ নাই, সব আল্লাহ ধ্বংস করে দিছি। একমাত্র কেবলমাত্র যারা ঈমান এনেছিল এরাই বেঁচে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সব মারা গেছি। যখন সবাই জমিনের মধ্যে চলে আসছে, মুসলমান খেয়াল করিয়া শোনেন, আর কয়েকটা কথা বলবো তারপরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মুসলমান বাবাজিরা রে, পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম এরা মুসলমান সব যখন জমিনে নৌকা থেকে নামায়া দিলেন, এখন হঠাৎ আমার দিকে খেয়াল করিয়া শোনেন, ওই যে বুড়ি মহিলা পয়গম্বরের বাড়ি থেকে একটু দূরে বাড়ি, পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে নৌকায় উঠাইতে মনে নাই, নৌকার মধ্যে উঠানের কথা মনে নাই। এদিক দিয়ে সব তো পানিতে গলা তলায়া গেল, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম হঠাৎ করে ওই বুড়ি মহিলার কথা মনে পড়ে গেছে। আল্লাহ, ইমানদার মহিলা, বৃদ্ধা মহিলা, ওই আম্মাজিকে নৌকায় উঠাইতে পারি নাই। আল্লাহ, হাসরের ময়দানে তোমার সামনে কি জবাব দিব রে আল্লাহ? উম্মতের একজন নারী, বৃদ্ধা মহিলা, তার কেউ নাই, স্বামী নাই, বাচ্চা কাচ্চা কেউ নাই, এই মহিলার হালাতরা কি হবে? এটা কিন্তু কোরআন হাদিস না, এটা ইতিহাস বলতেছে রে মুসলমান। এরে খেয়াল করিয়া শোনো, পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলে, আমি হাসরের ময়দানে কি জবাব দিব আল্লাহর কাছে? উনি হাঁটতে হাঁটতে ওই মহিলার বাড়ির দিকে রওনা দিল। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম হাঁটতে 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 ওই মহিলার বাড়ির দিকে রওনা দিল। গিয়া দেখে রে মুসলমান, আল্লাহর নাম নিলে যে আল্লাহ কেমনে হেফাজত করে, আল্লাহ কেমনে বাঁচাইয়া রাখে। গিয়া দেখে গো, ওই যে মহিলার ছোট্ট কুড়ে ঘরের জায়গায় ঘর আছে, আর মহিলারে গিয়া দেখে উঠান ঝাড়ু দেয়। এত আস্তে করে আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা রে, কলিজার টুকরা যুবকেরা রে, গিয়া দেখে মহিলার গড় আছে, মহিলা আবার ঝাড়ুও দেয়। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম দাঁড়ায়া ডাক দেয়, আম্মা গো, এই আম্মা আপনি কেমনে বাইসা রইলেন? কয়, পয়গম্বর নূহ গো, বন্যা কি শুরু হয়ে গেছে নাকি? আমি কি আমার গাড়টি গুছামো নাকি? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আর জীবনে দাওয়াত দিয়ে নাচ করে দিয়েছেন, জোরে সুবহানাল্লাহ কইেন। আর একটু জোরে কন, জোরে কন আল্লাহু আকবার। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। মজমাটা গরম হলে ওয়াজ করতে বালা রে আমার বাবাজিরা রে। পয়গম্বরকে জিজ্ঞেস করে, আম্মা গো, আপনি কেমনে বাইসা রইলেন? আপনি কি বন্যা প্লাবন দেখেন নাই? পয়গম্বর নূহ, আমি কি গাড়টি একত্রিত করব, গুছামু, আপনার সঙ্গে কি যাওয়া লাগবে নাকি? প্লাবন কি শুরু হয়ে গেছে নাকি? আমাকে কি এখন আপনার সঙ্গে যেতে হবে? ওই সময় পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আম্মা গো, আপনি কি প্লাবন দেখেন নাই, বন্যা দেখেন নাই? ওই মুহূর্তে বুড়ি মহিলা ডাক দিয়ে কই, পয়গম্বর, আমার হায়াতের জীবনে এ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও দেখি নাই, আমি তো কোনো প্লাবন দেখি নাই। কিসের বন্যা, কিসের